স্বাগত জানাচ্ছি আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনায়। আজকে একটি ব্যতিক্রমী আলোচনা করব। বরাবর আমরা আলোচনা করি সাধারণত কানাডার ট্যাক্স বেনিফিট নিয়ে, তবে আজকে বেনিফিটগুলো একটু ভিন্নভাবে উপস্থাপন করা হবে। এটি বেনিফিট আকারে না, মূলত ট্যাক্স ক্রেডিট আকারে 10টি ট্যাক্স ক্রেডিট ফ্যাসিলিটিস পাওয়ার সুযোগ থাকবে কানাডার সিটিজেন, পার্মানেন্ট রেসিডেন্ট, স্টুডেন্ট, ওয়ার্কার, বিভিন্ন ক্যাটাগরির ব্যক্তি যারা ট্যাক্স দিয়ে থাকেন তাদের জন্যে। তো আপনারা জানেন যে যাদের ট্যাক্স ফাইল থাকে তারা কিন্তু ট্যাক্স বেনিফিট পায়, চাইল্ড বেনিফিট আর অন্যান্য বেনিফিটগুলো পায়। এপ্রিল মাসে 4টি বেনিফিট পাবে। তো এপ্রিল মাসে 2024 সালে রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ ডেট হলো 30শে এপ্রিল। তো এই রিটার্ন জমা দেওয়ার সময় আপনার যে ট্যাক্স দিতে হবে গভর্নমেন্টকে, সেই অ্যামাউন্ট থেকে আপনি 10টি ক্যাটাগরির ফ্যাসিলিটিস ডিডাক্ট করে আপনি এখানে জমা দেবেন। বিষয়টি আমি আরেকটু খোলাসা করি। সেটা হলো, ধরুন যে আপনার 10,000 টাকা ট্যাক্স ক্যালকুলেশন হয়েছে। এই 10,000 টাকা ট্যাক্স দিতে গিয়ে আপনি 10টি ক্যাটাগরির থেকে 500 টাকা করে, দেখা গেলো যে 5,000 টাকা আপনি ডিডাক্ট করতে পারতেছেন। তো তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে ওই 5,000, 10,000 মাইনাস 5,000, অর্থাৎ 5,000 বাদ দিয়ে বাকি 5,000 টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে। কিন্তু এই ফ্যাসিলিটিসগুলো যদি আপনি না জানেন তাহলে আপনাকে 10,000 টাকায় ট্যাক্স দিতে হবে। তো মূলত আজকে এই আলোচনায় মূলত আপনাদেরকে এই বিষয়গুলোর সাথে পরিচিত করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন। আশা করছি অনেক ভাই বোনরা এখান থেকে উপকৃত হবেন। Ten best CRA tax credit and deductions you can claim in 2025. তো 2025 সালে এই 10টি সিআরএ, বেস্ট সিআরএ ট্যাক্স ক্রেডিট ডিডাকশন আপনারা ক্লেম করতে পারবেন। সেগুলো সিরিয়ালি আমরা আপনাদের সামনে তুলে ধরবো। ট্যাক্স সিজন ইজ অফিসিয়ালি ওয়ান ইন কানাডা, অর্থাৎ অলরেডি ট্যাক্স সিজন এখন চলমান রয়েছে। তো if you are among the millions of taxpayers rushing to meet the April 30, 2025 deadline, you are likely searching for strategies to increase your refund or avoid a substantial tax bills. তো 30শে এপ্রিলে যে ট্যাক্স ডেডলাইন আপনাদের মাথার উপর ঝুলতেছে, যারা ট্যাক্স ফাইল জমা দিবেন তারা কিভাবে এখান থেকে বেনিফিটগুলো পেতে পারেন। The Canada Revenue Agency has a wealth of tax credits and deductions for your 2024 return. 2024 সালের রিটার্নটাই তো আপনারা জমা দেবেন 25 সালের এপ্রিলে। সেখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনাদের সুবিধা বাড়াবে, many of which are often overlooked. তো এই বিষয়গুলো সবাই আসলে জানে না, যার কারণে অনেকে এই বিষয়গুলো ওভারলুক করে, অ্যাভয়েড করে। Whether you are a student, worker, parent or caregivers, there is likely a tax saving gem waiting for you. তো এই ট্যাক্স সেভিং জেমগুলো কি? From home office perks to first time home buyer bonuses, we have got the details to help you file smarter. Let's dive in and explore how to maximize your 2025 tax return starting now. তো প্রথমেই যে বেনিফিটটা এখানে অ্যাভেলেবল সেটা হচ্ছে কানাডা এমপ্লয়মেন্ট অ্যামাউন্ট। If you worked full-time, part-time or even seasonally in 2025-24, the Canada employment amount can provide you with the tax breaks. তো এখানে এমপ্লয়মেন্ট অর্থাৎ এখানে যারা কাজ করেছেন 2024 সালে, সেখান থেকে তো আপনারা স্যালারি পেয়েছেন, সেখান থেকে কিছু ফ্যাসিলিটিস আপনারা পাবেন। দিস ক্রেডিট রিকগনাইজ দিস হিডেন এক্সপেন্সেস অ্যাসোসিয়েটেড উইথ ওয়ার্কিং, সাচ অ্যাজ commuting and attire without requiring you to search through all receipts. Who qualify? Anyone who earned a paycheck in 2024 can tap into this credit, no matter your job, retail, office or gig work you are in, as long as it's not self-employed. অর্থাৎ self-employed পার্সন ছাড়া সবাই এই ধরনের বেনিফিটগুলো, এই সুযোগগুলো পাবেন। হাউ মাচ ইউ ক্যান সেভ? এখানে আপনারা কি পরিমাণে সেভ করতে পারেন এই ক্যাটাগরিতে। ইউ ক্যান ক্লেম আপ টু 1,433 অফ your income. It's not a direct cash payment, but it lowers what you owe the CRA or boost your refund. Earned less than 1,433, you can only claim what you made. So if your employment income was 800, that's your cap.
তো এখানে এই টাকাটা আপনার ক্যাশ পাবেন না, কিন্তু ওই যে আপনার যেটা প্রদেয় টাকা সেখান থেকে এটা ডিডাক্ট হবে, তার মানে এটার বেনিফিটটা অবশ্যই আপনি পাচ্ছেন। হাউ টু ক্লেম ইট? It's dead simple. Check your employment income on lines 10,100 and 10,400 of your tax return. Then enter the ledger of 1433 or the total lines 31,260. Done. No receipt, no fuss, just savings. তো এই হলো অবস্থায়। বিষয়টি ক্লিয়ার না হলে আপনার স্থানীয় লোকাল কোনো ট্যাক্স লয়ারের সাথে কথা বলবেন, আশা করি বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। সেকেন্ড যে বেনিফিটটা আপনাদের জন্য রয়েছে বা যে ক্রেডিট ফ্যাসিলিটিস, Canada ওয়ার্কার্স বেনিফিট। The Canada Workers Benefit CWB is a lifeline for low-income workers, putting extra money in your pocket whether you are single or supporting a family. Additionally, if you qualify for the disability tax credit, there is an additional top-up waiting. এটার জন্য কারা কোয়ালিফাই করবে? You are eligible if you worked in 2024 but did not rake in big bucks. Income threshold vary by province. Alberta, কুইবেক এবং নুনাপুত তাদের নিজস্ব রুলস রয়েছে, বাকি প্রভিন্সগুলো একই সিস্টেমে এখানে পরিচালিত হবে। হাউ মাচ ইউ ক্যান সেভ? এখান থেকে কী পরিমাণে সেভ হতে পারে? ফর 2024 সিঙ্গেল ক্যান স্ন্যাগ আপ টু 1590, 1590, অর্থাৎ সিঙ্গেল ব্যক্তি 1590, এরপরে ফ্যামিলি এখানে 2739। এছাড়া গভর্নমেন্ট, আপনার গভর্নমেন্ট না, ডিসএবিলিটিস যদি কারো থাকে সেক্ষেত্রে আরও 821 এই পরিমাণে অ্যামাউন্ট এখান থেকে আপনার ক্রেডিট ফ্যাসিলিটিস আপনারা পেতে পারেন। বেস্ট পার্ট, ইটস এ রিফান্ডেবল, মিনিং ইউ গেট পেইড ইভেন ইফ ইউ ও জিরো মানি, প্লাস you can snag up to half of it as advance payment throughout the year, no waiting required. কিভাবে এটি ক্লেম করবেন? হাউ টু ক্লেম ইট? ফাইল ইউর ট্যাক্স উইথ শিডিউল 6, পেপার ফাইলারদের জন্য শিডিউল 6টা কমপ্লিট করতে হবে, অর লেট সার্টিফাইড সফটওয়্যার গাইড ইউ। দি CRA auto sends advance payment if you file by November 1, 2025. No extra application is needed, just don't miss the deadline. The CWB is a rare refundable credit that deliver real cash, not just tax relief. For struggling workers, it's a financial boost that hits when you need it most. থার্ড যে বেনিফিট বা থার্ড যে ক্রেডিট ফ্যাসিলিটিসটা আপনারা আর্ন করতে পারেন সেটা হলো হোম অফিস এক্সপেন্স। অনেকেই দেখা গেলো যে হোম অফিস করেন, এই হোম অফিস করার কারণে তার এক্সট্রা কিন্তু অফিস খরচ দিতে হয় না, এর ফলে তার অফিস খরচটা বেঁচে যাচ্ছে। তো এইখানে আপনারা একটা চালাকি করতে পারেন, আপনি যে হোমে থাকতেছেন সেটার তো অবশ্যই একটা খরচ আছে, বাড়িওয়ালা তো বাড়ি ভাড়া মাফ করবে না। তো আপনি এই আপনার বাসা বাড়ি যেখান থেকে আপনি কাজ করতেছেন সেটাকেই অফিস এক্সপেন্স হিসেবে আপনি তুলে ধরতে পারেন। রেন্ট, ইউটিলিটিস এবং ইন্টারনেট বিল এগুলো তুলে ধরে আপনি এখানে আপনার ট্যাক্স থেকে এটা ডিডাক্ট করে নিতে পারেন। ইভেন ইউর কিচেন টেবল কাউন্টস অ্যাজ এ ওয়ার্ক স্পেস, ইটস এ রেগুলার ওয়ার্ক স্পট। এভাবে এটা দিয়ে আপনি এই ফ্যাসিলিটিসটা পাবেন। কারা এখানে কোয়ালিফাই করবে? রিমোট এমপ্লয়িজ হু পেইড out of pocket for work from home cost in 2024 qualify. নোট দি ফ্ল্যাট রেট মেথড। আগে কিন্তু ফ্ল্যাট রেট মেথড ছিল, যেটা 2023 সালে ক্লোজ হয়ে গেছে। এখন প্রকৃতপক্ষে আপনি যে খরচটা করতেছেন, আপনি তো ইউটিলিটিস বিল, হাউস রেন্ট এগুলো তো আপনার আছে, বাড়ি ভাড়া এগুলো তো আপনি বাড়িওয়ালাকে যেটা দিচ্ছেন সেইগুলোই আপনি এখানে খরচ হিসেবে, অফিস খরচ হিসেবে দেখাতে পারবেন এবং সেগুলো ডিডাক্ট হবে। হাউ মাচ ইউ ক্যান সেভ? This deduction brings your income, not your tax directly. The amount depends on your workspace size and eligible costs like rent or repairs. Cannot claim full bills, just the work related chunks. তো এখানে পুরোটার বিল কাউন্ট হবে না, এখানে জাস্ট ওয়ার্ক রিলেটেড যতটুকু আপনি ইউজ করতেছেন সেটার একটা পোর্শন আপনি এখান থেকে ডিডাক্ট করতে পারবেন। যেমন এখানে বলা হচ্ছে 10% অফ ইউর হোম। তো যেটাই পান আপনি সেটা তো আপনার জন্য একটা বেনিফিট হবে, কারণ ওভার দ্য ইয়ার আপনি যদি 10% আপনার 12 মাসে আপনি যদি ভাড়া দেন এখানে $30,000 কিংবা $20,000, তো এখান থেকে আপনি 10% যদি ফেসিলিটিস পান তো আপনি $2,000 ফ্যাসিলিটিস পাবেন। এটা তো একটা বড় একটা বিগ ইস্যু। হাউ টু ক্লেম ইট? গ্র্যাব এ সাইন ফ্রম T2200 from your employer, then crunch the number on
form T777 CRE calculator helps. Report the total online 22900. Keep receipt for 6 years. Better safe than audited. With remote work still booming, this deduction turns your home into a tax-saving asset. It's must claim for hybrid workers. টিউশন ক্রেডিট ফর স্টুডেন্টের জন্য একটা ফ্যাসিলিটিস স্টার্টিং ইন 2024 যারা 2024 সালে এখানে পড়াশোনা করেছেন টিউশন ফি জমা দিয়েছেন দি টিউশন ক্রেডিট কভার্স এলিজিবল ফিজ Canada or abroad using your tax load. The education and textbook credit are gone. RIP 2027, but tuition lives on and you can use leftover credit from your past. এখানে কারা কোয়ালিফাই করবে স্টুডেন্ট পেইং ওভার $100 উপরে যারা টিউশন ফি দিচ্ছেন 2024 সালে দিয়েছেন তারা এখান থেকে এই ফ্যাসিলিটিসটা পাবেন তাদের যে ট্যাক্স সেখান থেকে তারা এটার জন্য ক্রেডিট ফ্যাসিলিটিস পাবেন ডু ইউ হ্যাভ রিসিপ্ট অর T2202 form you are golden how much you can save এখান থেকে কি পরিমাণে সেভ হবে দিস নন রিফান্ডেবল ক্রেডিট কার্ড your tax owed not your bank balance claim fees above 100 Canadian dollar transfer up to 5,000 to a family or carry forward what you don't use amount varies by fees and prior credits how to claim it এটা কিভাবে ক্লেম করবেন fill out schedule 11 এখানে schedule 11 ফর্মটা fill out করতে হবে plug the total into a line 32,300 and keep your T2202 handy transferring use the forms transfer section no receipt needed upfront just don't lose them education's pricey this credit softness the below and keep saving flexible for future years student don't skip it কানাডা ট্রেনিং ক্রেডিট এখানে একটা বিষয় বলি সেটা হলো কানাডাতে কেউ যদি বিভিন্ন ধরনের ট্রেনিং করেন সেটার জন্য যে আপনাদের খরচ হয় সেই ট্রেনিংয়ের খরচের জন্য একটা ট্যাক্স রিবেট বা ট্যাক্সের ছাড় পাওয়া যায় সেটা আপনার লাইফ টাইমে $5,000 পর্যন্ত আর আপনি ইয়ারলি এখানে 500 1000 এই ধরনের ট্যাক্স ডিডাকশন ফ্যাসিলিটিস পাবেন 2K কোর্স আর এক্সাম ইন 2024 দি কানাডা ট্রেনিং ক্রেডিট CTC refunds part of your cost and it's refundable so you get cash even if you owe no money to report who qualifies যাদের বয়স 26 থেকে 65 লিভিং ইন কানাডা পুরো বছরব্যাপী যারা কানাডাতে বসবাস করেছেন এবং যারা সিটিসি লিমিট অন ইউর CRA নোটিস অফ অ্যাটাচমেন্ট ইউ আর ইন চেক মাই অ্যাকাউন্ট ফর ইউর লিমিট তো এটার পার্সেন্ট টু পার্সেন্ট লিমিট ভ্যারি করবে হাউ মাস ইউ ক্যান সেভ এখানে 50% পর্যন্ত আপনার যে ফি আপনি দিয়েছেন 50% পর্যন্ত আপনি ক্রেডিট এখানে রিফান্ডের জন্য দাবি করতে পারবেন হুইচ এভার লেস লাইফ টাইম ম্যাক্সিমাম 5,000 যেটা বলেছিলাম গ্রোয়িং বাই 250 ইয়ারলি স্পেন্ড 1,000 লিমিট 500 ইউ গেট 500 ব্যাক অর্থাৎ আপনি $1,000 খরচ করলেন সেখানে $500 আপনি ব্যাক পাবেন এই হলো অবস্থা এটার এই ফ্যাসিলিটিস আপনি পাবেন হাউ টু ক্লেম ইট কীভাবে এটা দাবি করবেন ইন্টার ইট অনলাইন 45350 via schedule 11 or tax software extra credit over your bill that's a refund chunk lifelong learning pays off laterally this credit reward upskilling with cold hard cash স্টুডেন্ট লোন ইন্টারেস্ট টু ইজ দি ডেপ্ট স্টুডেন্টদের অনেক সময় লোন নিয়ে তাদের টিউশন ফি পেমেন্ট করেন সেই টিউশন ফির জন্য যে ইন্টারেস্ট সেখান থেকে ইন্টারেস্টের কারণে এখান থেকে তারা এখানে ট্যাক্স ক্রেডিট ফ্যাসিলিটিস পাবেন পেইং অফ এ গভর্নমেন্ট স্টুডেন্ট লোন ইন 2024 claim the interest to lighten your tax load private loans or consolidation don't count up who qualify borrowers with Canada student loans or provincial equivalents qualify only you can claim it not mom or dad তো যিনি স্টুডেন্ট তিনি এটা ক্লেম করতে পারবেন তার কোনো গার্ডিয়ান এটা ক্লেম করতে পারবে না হাউ মাচ ইউ ক্যান সেভ দিস নন রিফান্ডেবল ক্রেডিট ট্রেমস ইউর ট্যাক্স বিল বাই 2024 interest no money owed save it for later how it claim কিভাবে এটা ক্লেম করবেন অ্যাড ইন্টারেস্ট টু লাইন 31900 and 58520 file online keep receipt paper attach proof student debt brutal this credit a small but sweet relief for grads grinding it out
এবার আসি হোম বায়ার্স অ্যামাউন্ট, যারা নতুন বাড়ি কিনতেছেন কানাডাতে তাদের জন্য এখানে বিশেষ ফ্যাসিলিটিস রয়েছে। বট ইউর ফার্স্ট হোম ইন কানাডা, নতুন বাড়ি বলতে প্রথম বাড়ি। দি হোম বায়ার্স অ্যামাউন্ট গিভস নিউ বাইজ এ ট্যাক্স ব্রেক, নো হোম ওন্ড ইন 4 years, অর্থাৎ 4 বছরের মধ্যে যাদের কোনো বাড়ি ছিল না তারা নতুন করে বাড়ি কিনলে তারা এই ফ্যাসিলিটিস পাবেন। হু কোয়ালিফাই, ফার্স্ট টাইমার্স বাইং ইন কানাডা হাউসেস, condos, mobiles, who will live there within a year qualify. But how much you can save? এখানে claim 10,000 as a non-refundable credit, 10,000 পর্যন্ত এখানে আপনি ক্লেম করতে পারবেন। Split it with a co-buyer, but max 10,000 total, lowers your tax, not your wallet. How to claim it? Enter 10,000 or line 31,270. Keep purchase docs, no need to send unless asked. Home ownership is a milestone. This credit cushions the hit for new buyers. Donation credit, এবার donation credit-এর বিষয়টা দেখুন। Donated in 2024 or by February 28, 2025, অর্থাৎ আপনারা যদি আপনাদের ইনকাম থেকে ডোনেশন করে থাকেন সেটার কারণে আপনারা ট্যাক্স ক্রেডিট ফ্যাসিলিটিস পাবেন। এটা আপনি ক্লেম করতে পারবেন। কাভার পাস্ট 5 years if unclaimed as long as it's to qualified and done. Who qualifies? Anyone giving a registered charities or approved groups, checks here a list if you unsure. তো রেজিস্টার্ড চ্যারিটিস গ্রুপে আপনি যদি দেন তাহলে সেটার এগেনস্টে যে পরিমাণে দিয়েছেন সেটা আপনি এখানে ক্রেডিট ফ্যাসিলিটিস পাবেন। হাউ মাচ ইউ ক্যান সেভ? নন রিফান্ডেবল ক্রেডিট আপ টু 75% অফ ইনকাম, ক্যারি ফরওয়ার্ড 5 years ফর ম্যাক্সিমাম সেভিংস। How to claim it? Use Schedule 9, total online 34,900. Keep receipt, use old donations first. Charity pays twice, feel good, vibes plus tax relief, don't let it slip. এবার আসি 9 নম্বর ফ্যাসিলিটিস বা ক্রেডিট, সেটা হলো কানাডা কেয়ার গিভার ক্রেডিট, caring for an impaired loved one. This non-refundable credit offset cost for supporting dependents. Who qualifies? Caregivers of spouse, kids or relatives with impairments who rely on you must live in Canada. How much you can save? Up to 8,375 or 2,670 based on income and other credit. How to claim it? Fill Schedule 5, pick the right line, keep medical proof handy. Caregivers tap this credit is the financial load. সর্বশেষ যে ক্রেডিট ফ্যাসিলিটি সেটা হচ্ছে চাইল্ড কেয়ার এক্সপেন্সেস, পেইড ফর চাইল্ড কেয়ার ইন 2024 টু ওয়ার্ক অর স্টাডি। তো আপনার চাইল্ড কেয়ার বেনিফিট তো আপনারা পান, এছাড়াও এর বাইরে যদি আপনার চাইল্ড কেয়ারের জন্য এক্সট্রা খরচ হয়, ডিডাক্ট ইট ইউর কিডস আন্ডার 16 or impaired. Who qualifies? Parents using Canadian care services for income or education purposes. How much you can save? Deduction lowers taxable income, covers daycare camps, not extras like clothes, no carry forward, so claim now. How to claim it? Use form T778, report online 21,400, keep detailed receipt with SINs. For the Canada workers benefit to home office deductions, this hidden gem can transform your return into a windfall. Don't wait, the April 30, 2025 deadline is closing is fast. File smart claim every credit you deserve and share this guide with friends to spread the savings. তো এখানে আজকে যে ফ্যাসিলিটিসগুলো নিয়ে কথা বললাম, আশা করছি এই তথ্যগুলো আপনাদেরকে ব্যাপকভাবে সহযোগিতা করবে অবশ্যই, কারণ এখানে অনেক ফ্যাসিলিটিসের বিষয় আছে যেগুলো আপনারা জানতেন না, যে ক্রেডিট ফ্যাসিলিটিসগুলো। তো এগুলো বেশি বেশি শেয়ার করবেন আপনাদের রিলেটিভসদের মধ্যে। নতুন যারা কানাডা আসতেছেন তারা বিষয়গুলো জানলেন, আর যারা আগে থেকে আছেন তাদের অনেকেরই জানা আছে। আপনাদের তথ্যগুলো আরও সমৃদ্ধ হলো, আশা করছি তথ্যগুলো থেকে অনেকে উপকৃত হয়েছেন। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।